আজকে আপনাদেরকে জানাবো 2025 সালে শবে মেয়ারাজ কবে হবে। মেয়ারাজ কবে হবে এটা জানার পূর্বে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা না জানলে নয়, মানে মেয়ারাজ কবে হবে এটা জানার আগে আমাদেরকে কয়টা কথা অবশ্যই জানতে হবে, যেটা জানার আগে ওটা জানা আমাদের জন্য উচিত হবে না। কি সেই কথা? সেই কথাগুলো আমি বলছি, দেখেন। শবে মেয়ারাজ এটার অর্থ কি আমাদেরকে আগে জানতে হবে যে শবে মেয়ারাজ, সব এটা হচ্ছে ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে রাত্রি, আর মেয়ারাজ এটাও আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে চলন্ত সিঁড়ি। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চলন্ত সিঁড়িতে আরোহণ করে তিনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ তথা চলন্ত সিঁড়িতে আরোহণ করে এই ঘটনাটা তার ঘটেছে, এই জন্য এটাকে মেয়ারাজ বলা হয়। মানে এক কথায় শবে মেয়ারাজ মানে মেয়ারাজের রজনী, যেই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটি ঘটেছিল সেই রাতকে বলা হয় শবে মেয়ারাজ। সম্মানিত দর্শক, এখন আমাদেরকে জানতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেয়ারাজটা হিজরি কত সনে এটা ঘটেছে, সংগঠিত হয়েছে, বা এটা কোন মাসে সংগঠিত হয়েছে, সেই মাস সম্পর্কে বা সেই তারিখ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাটা যেই রাতে ঘটেছে সেই রাত্রিটাই হচ্ছে শবে মেয়ারাজ। সম্মানিত দর্শক, ধৈর্য হারাবেন না, আমি জানাবো যে 2025 সালে শবে মেয়ারাজ কবে হবে। তার আগে কিছু কথা বলে নিচ্ছি যে শবে মেয়ারাজ মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রাত্রিতে সংগঠিত হয়েছিল। দেখেন, আমরা যদি ইতিহাস গভীরভাবে ঘাঁটি এবং হাদিস যদি গভীরভাবে ঘাঁটি তাহলে আমরা একটা বিষয় স্পষ্টভাবে জানতে পারি যে মেয়ারাজের ঘটনার ভিতরে যথেষ্ট পরিমাণে মতবিরোধ রয়েছে। মানে এক এক ঐতিহাসিকগণ এক এক ভাবে এটার তারিখ লিখেছেন। কেউ কেউ লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির ৬ষ্ঠ বছর, ৭ম বছর, ৮ম বছর, ৯ম বছর, এরকম ভাবে সর্বশেষ বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ১১তম বছরে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির ১১ বছর রজব মাসের ২৭ তারিখ, রজব মাসের ২৬ তারিখ দিন শেষ হয়ে যে রাত্রিটা আগমন করেছে, এই রাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজের এই ঘটনাটি সংঘটিত হয়েছিল। সম্মানিত দর্শক, আমরা যদি সর্বাধিক প্রসিদ্ধ মতটাকে গ্রহণ করি তাহলে বলে নিতে হবে যে রজব মাসের ২৬ তারিখ দিন শেষ হয়ে যে রাত আগমন করবে এই রাত্রিটা হচ্ছে শবে মেয়ারাজ। এই যে মেয়ারাজের ঘটনাটা, এটার ব্যাপারে যে একটা দ্বিমত আসলো, মানে এক একজন এক এক তারিখ বললো, এটার কারণ কি? কারণটা হচ্ছে যে এই যে মেয়ারাজের রজনীতে বিশেষ কোনো আমল হাদিসের ভিতরে, ফিকহের কিতাবের ভিতরে, কোনো কিতাবের ভিতরে নির্ধারিত কোনো নামাজ, নির্ধারিত কোনো তাসবিহ তাহলিল, আপনার নির্ধারিত কোনো কোরআন তেলাওয়াত, এরকম কোনো কিছু এই রাতের ব্যাপারে পাওয়া যায় না বলেই এই তারিখ সম্পর্কে দ্বিমত সৃষ্টি হয়েছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবী থেকে যদি এটার কোনো আমল থাকতো, তবে তাবেঈ থেকে যদি কোনো আমল থাকতো তাহলে ওই সিলসিলায় আমল চলে আসতো, তারিখ নিয়ে কোনো দ্বিমত থাকতো না। যেহেতু এই রাতের নির্ধারিত কোনো আমল পূর্ব থেকে নাই, এই জন্য এটার তারিখ নিয়ে যথেষ্ট পরিমাণে দ্বিমত আছে। তবে আপনি দেখে থাকবেন বিশেষ করে গ্রাম এলাকায় বিভিন্ন চটি বইয়ের ভিতরে লেখা থাকে, বিভিন্ন মোল্লারা লিখে থাকেন, তো যেগুলোর ভিতরে নির্ধারিত নামাজের কথা, নির্ধারিত দোয়ার কথা, তাসবিহ তাহলিলের কথা বলা হয়েছে, যেগুলোর বাস্তবে কোনো ভিত্তি নেই, সুতরাং ওগুলোর পিছনে আমাদের পড়া যাবে না। তবে একটা কথা হচ্ছে যে এই রাতে আপনি যদি আমল করেন তাহলে আমি এটা বলছি না যে ওই আমলের কোনো সওয়াব পাবেন না, সওয়াব অবশ্যই পাবেন। সারা রাত জাগ্রত থেকে আপনি যদি ইবাদত করেন, ইবাদতের সওয়াব অবশ্যই পাবেন। তবে মেরাজ উপলক্ষে নির্ধারিত কোনো আমল হাদিসে পাওয়া যায় না, ফিকহের কিতাবে পাওয়া যায় না। তবে একটা আমল পাওয়া যায়, সেটা হচ্ছে যে মান সামা ইয়াউমা সাবি'i ওয়া 20 মিন রজব কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরা। এরকম একটা হাদিস পাওয়া যায় যে রজব মাসের 27 তারিখে একটা রোজা রাখা, এরকম একটা হাদিস পাওয়া যায়। আপনি চাইলে 27 তারিখে একটা রোজা রাখতে পারেন। এছাড়া আর কোনো আমলের কথা
পাওয়া যায় না। সুতরাং এই জন্যই রজব মাস বা শবে মেরাজ সম্পর্কে দ্বিমত রয়েছে। সম্মানিত দর্শক, সর্বশেষ বলতে চাই যে 2025 সালে শবে মেরাজ কবে হবে? 2025 সালে শবে মেরাজ হবে জানুয়ারি মাসের 27 তারিখ, দিন শেষ হয়ে যে রাত আগমন করবে এই রাত হচ্ছে শবে মেরাজ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানলাম যে 2025 সালে শবে মেরাজ কবে হবে। আমরা নেক্সট ভিডিওতে জানবো যে শবে মেরাজের ঘটনা দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি পূর্বের ভিডিওতে। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব শবে মেরাজের দ্বিতীয় পর্ব নিয়ে ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।